লাগবে, একটা চিন্তা থাকা লাগবে। আমি আসলাম আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে যদি না পাই আমার কপাল তো ভালো হইল না। এ বান্দা দুনিয়ার সব কিছু পেয়েছেন, তবে আমার আল্লাহকে পান নাই, তবে তো কিছুই পান নাই। তবে যদি আমার আল্লাহকে পান, দুনিয়া কি পাইলেন না পান সেটা দেখার বিষয় নাই, কারণ আল্লাহ কবরে থাকবে, কিয়ামতের ময়দান থাকবে, দুনিয়া থাকবে, ওই আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। এটা মাথা রাখা লাগবে। কারণ বান্দা আমার আল্লাহ এমন একজন মালিক, আল্লাহ কয় বান্দা আমি মুমিনদেরকে ওই কিয়ামতের ময়দানে আরশে আযম এমন অবস্থা হয়ে যাবে রে বাবা, এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, সূর্যটা জমিনে সূর্য 12টা মুখে একটা মুখ দেওয়া, আর 11টা মুখ, আল্লাহ বলেন 11টা মুখ আসমান দিকে দেওয়া, একটা মুখ জমিনের দিকে দেওয়া। এখন কিন্তু কিয়ামতের ময়দানে ওই 12টা মুখ জমিনে দেওয়া হইবে এবং সূর্য মাথার এক বিস্ত উপরে এসে যাইবে। এবারে আল্লাহ রাগান্বিত আওয়াজ দেবেন আর বলবেন সূর্য তোর যত তাপ আছে, যত তেজ আছে জমিনের উপরে ছেড়ে দাও। আল্লাহ রাগান্বিত আওয়াজের কারণে সূর্য সমস্ত তাপ জমিনে ছেড়ে দেবে। আল্লাহ কইবে বান্দা জানুনি, তখন সব তাপের কারণে জমিনটা তামা হয়ে যাইবে, নিচে তামার গরম, বান্দা সহ্য করতে পারবে না। কেউ ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম কল্লা পর্যন্ত হবে, সিনা পর্যন্ত হবে। বান্দা ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। যার ইমাম যেই পরিমাণ হবে, যার নেক আমল যেই পরিমাণ হবে, তার ঘাম সেই পরিমাণ হইবে। বান্দা গুনাহ বেশি হইলে ঘামের মধ্যে বেগ বেশি থাকা লাগবে, আর যদি গুনাহ কম হয় কোনো ঘাম থাকবে না, কোনো চিন্তা থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই রে বাবা। এবার আল্লাহ বলেন আমি সূর্যের তাপের কারণে বলবো বান্দা যত তাপ আছে ছেড়ে দাও, এ সূর্য সব তাপ ছেড়ে দাও। যখন ছেড়ে দেবে বান্দার মাথার মজগুলা তাসটা বাতের মারের মতো গলে যাইবে, সমস্ত শরীর গলে যাইবে। আল্লাহ বলবে শরীর আবার বানাও, আবার শরীর আবার দেবে, এরকম অবস্থা। এরকম দেওয়ার পর আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে কিছু যুবক থাকবে, আমার যুবকদেরকে স্পেশাল ভাবে নেব। হ্যাঁ যুবক শুনুনি, আল্লাহ বলেন ওই যুবকদেরকে আমি আরশে আযমের নিচে জায়গা দেব, যেখানে আমার আরশ থাকবে, কোনো রোদে ছায়া লাগবে না, কোনো ঘাম থাকবে না, কোনো কষ্ট লাগবে না। ওই ছায়ার নিচে আমি তাদেরকে দেব। দেওয়ার পর আমি আল্লাহ বলবো জানুনি এ উম্মাহ মুহাম্মাদের উম্মাহ, তাদেরকে ওই যুবকদেরকে যারা যৌবন বয়সে ইবাদত করেছে, যৌবন বয়সে সমস্ত মায়া ত্যাগ করছে, কষ্ট ত্যাগ করছে আমার আল্লাহকে পাওয়ার জন্য। এ যুবকেরা তোমরা যে গোপনে যে গুনাহটা করো, এই গুনাহকে ছেড়ে দাও, গোপনের গুনাহ বাদ দিয়া গোপন আমল করো। গোপন গুনাহ কি বান্দা জানুনি? গোপন গুনাহ হইছে মাস্টারবেশন করা, হস্তমৈথুন করা। গোপন গুনাহ হইছে বান্দা খারাপ কাজ করা, বান্দা খারাপ ভিডিও মোবাইলের মধ্যে দেখা, এটা গোপন বান্দা গুনাহ। সব যুবকেরা যুবক বসে করে, তবে বান্দা গোপন ইবাদত কি জানেননি? গোপন ইবাদত হইছে তাহাজ্জুদ নামাজ আদায় করা। আল্লাহর খাঁটি বান্দা যদি হইতে চান, আল্লাহর প্রিয় ওলি যদি হইতে চান, তাহাজ্জুদ ছাড়া বিকল্প কোনো পথ নাই। তবে যদি কেউ শুধু তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত আদায় করে, তাহলে হবে না। বান্দা নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, তাহাজ্জুদ ফাঁকে ফাঁকে পড়া লাগবে, নফল 80 শত যত নফল আছে সমস্ত নফল পড়া লাগবে। এরকম যদি পড়েন ওই বেঈমানদের নামাজ তো জান্নাত আছে, আল্লাহ আপনাদেরকে হাদিয়া দিয়ে দিবেন। তবে জান্নাত যদি পেতে চান বান্দা নেক আমল করা লাগবে। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। সব আমল কিয়ামতের ময়দান দেখবেন, তখন আফসোস করলে কোনো লাভ হইবে না। তবে এখন আফসোস করেন, এখন একটু কান্না করেন, কান্নাওয়ালা চক্ষু নিয়ে যান, আল্লাহ দরবারে যান। আর আল্লাহ মৃত্যুর সময় আমাদের মৃত্যু যেন মাসে থাকা অবস্থায়, ও আল্লাহ আমাদের যেন এই যে আপনারা এখন আল্লাহ রাস্তায় আসছেন তাবলীগে, আল্লাহ ভাই বান্দা জানলি যদি এই অবস্থা তোমরা মৃত্যু হয়ে যাও, এটা শহীদের মৃত্যু হয়ে যাইবে, পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইবে। এ বান্দা আমি যে লেখাপড়া করতেছি এই অবস্থায় নবী বলেন যদি মৃত্যু হয়ে যাও শহীদের মৃত্যু হয়ে যাইবে বাবা। কারণ এটা এর মতো কপাল সৌভাগ্যবান কপাল কেউ নাই। তবে বান্দা এমন যুবকেরা আছে যারা গুনাহ ছাড়তে এখনো পারেন না, এখনো ছাড়তে পারেন না। বান্দা একটু কষ্ট করে ত্যাগ করেন, যেই জায়গায় গেলে গুনাহ হয় ওই জায়গা আপনি কেন যান। যদি বান্দারা একটু দেখেন অন্ধকার থাকলে বান্দা গুনাহ বেশি হয়, তখন বাতিটা
জ্বালাই দান, অন্ধকার করবে না, মোবাইলটা রাখিয়া এবার আল্লাহকে ডাকেন আর চিন্তা করেন আমার কি হালত হবে, কবরে যখন আমার কি হালত হবে। আপনি কি সাহাবায়ে কেরাম তো কবরের চিন্তায় হাওয়া করে কাঁদতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কান্না করতেন আর বলতেন আমি কি ওই খেয়াল হয়ে যাইতাম, গাছের পাতা হয়ে যাইতাম, কোনো হিসাব লাগতো না, কোনো আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগতো না। জান্নাতের টিকিট পাওয়ার পর তারা কান্না করেছেন। ওদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন হাউমাউ করে কান্নাকাটি করতেন। আর ভক্তরা বলল ও আমিরুল মুমিনিন আপনি কেন কান্না করেন? আমি কান্না করি জানেনই যত গাঁটি আছে সমস্ত গাঁটির মধ্যে প্রথম গাঁটি হয়েছে কবর। এই কবর যদি কোনো বান্দার যদি আমল সলভ হয়ে যায়, বান্দার প্রশ্ন যদি পেয়ে যায়, সব গাড়িতে মুক্তি পেয়ে যাবে, কোনো চিন্তা লাগবে না। এই জন্য কান্না করি। অপরদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের মধ্যে কালো দাগ পড়ে ফেললো। জান্নাতের টিকিট পাওয়ার পর কান্না করে চোখের দাগ পড়ে ফেললো। এবার তার ভক্তরা বলল ও আমিরুল মুমিনিন কেন চোখে কালো দাগ পড়ে গেল? আপনি তো আমিরুল মুমিনিন, এই কালো দাগ ভালো দেখায় না, আপনি মলম লাগান, মেডিসিন লাগান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কান্না করেন আর বললেন ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলে এ ওমর কি নিয়ে আমার কাছে আসছো, নামাজ পড়ছো কবুল করি নাই, যাকাত দিছো কবুল করি নাই, রোজা রাখছো কবুল করি নাই, তবে আমি আল্লাহ বলবো ও আল্লাহ আপনার ভয় জাহান্নামের ভয়। আমি ওমর কান্না করতে 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 দুইটা কালো দাগ নিয়ে হাজির হইছি। হে যুবকের দলেরা আপনারা আমার তো কোনো কান্নাই নাই, যেই পরিমাণ কান্না দরকার ছিল ওই পরিমাণ তো কান্না নাই রে বাবা। কি নিয়ে কবরে যাওয়া রওনা হইছেন? ও কবরে যাত্রীরা কি নিয়ে কবরে যাওয়ার জন্য রওনা হইছেন? নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, তাই তুমি সাবধান, কবরে যাওয়ার আগে চিন্তা ফিকির করিয়া ওই অন্ধকার কবরে যাইয়েন রে বাবা। যদি অন্ধকার কবরে যাওয়ার আগে চিন্তা ফিকির না করিয়া যান তাহলে আপনার তো অবস্থা বেকুল হয়ে যাইবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাইবে। ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন গেট লাগাইয়া দরওয়াজা লাগিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। পাশ দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। আবু হুরায়রা বললেন ভাই ওমর আপনি কেন কাঁদেন? আজকে ঈদের দিন, মুসলমানদের আনন্দের উৎসবের দিন, কেন কাঁদেন? আমি কাঁদি এই যে রমজান গেল, রমজান নামাজ পড়লাম কবুল হইল কিনা, যাকাত দিলাম কবুল হইল কিনা, রমজান রোজা রাখলাম কবুল হইল কিনা, তারাবি পড়লাম কবুল হইল কিনা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ওমর আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতের টিকিট পেয়েছেন, কেন টেনশন? ওমর আরো কান্না করে বললেন ও আবু হুরায়রা জানুনি যে আল্লাহ আমার নেক আমল করার কারণে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়ে যায় জান্নাতের টিকিট ক্যান্সেল করতে পারে। এ বাবা তুমি আমি কি আমল করে যাইতেছি? ওই আবু বকর তো নামাজ পড়তেন, এক পারা দুই পারা পরে বলতেন আমার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী জান যখন নামাজ পড়তেন, যখন পড়তো রাকাতে দাঁড়াইতেন সূরা বাকারা পড়তেন, তারপরে পড়তেন, তারপরও পড়তেন, থামাথামি নাই। কয়েক পারা নবী পড়তেন, মনে করতাম নবীর মনে শেষ নামাজ। নবী যখন সিজদা যাইতেন আল্লাহর সাথে এত পরিমাণ কান্না করতেন আর মাথা উঠাইতেন না, মনে করতাম নবী মনে দুনিয়ায় নাই। তারপর আবার কিছুক্ষণ পর মাথা উঠাইতেন, এরকম নবী নামাজ পড়তেন। নবীজি বলেন আমি এত পরিমাণ নামাজের মধ্যে দাঁড়াইতাম, কিয়াম করতাম, পাও গুলো ফুলিয়া ফুলিয়া পানি জলে বইতো পড়তো। এই পরিমাণ নামাজ পড়লে কিয়াম করলে সময় থাকলে পাও ঝরিয়া পানি পড়ে বাবা। আমাদের তো কোনো চিন্তাই নাই, সামান্য নামাজের মধ্যে এদিকে চাই সেদিকে চাই, মশার কামড় সহ্য করতে পারি না, পিপিলিকার কামড় সহ্য করতে পারি না, দুনিয়ার ধান্দা চিন্তায় ব্যস্ত, নামাজ পড়ার কোনো সুযোগ নাই। যুবকেরা আল্লাহ 24 ঘন্টা দান করেছেন, 24 ঘন্টা আল্লাহ বলে নাই বান্দা তুমি 24 ঘন্টা ইবাদত করো, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে না বান্দা 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ইবাদত করো আর 2টা ঘন্টা 22 ঘন্টা ইবাদত করো, এই কথা বলে নাই। বান্দা 22 ঘন্টা দুনিয়ার কাজ করো আর 2টা ঘন্টা আমার কাছে সময়